হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ভালো নেই গো। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো দেখো, আমার ঘরের লাইটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। মানে মনে হচ্ছে খারাপ হয়ে গেছে লাইটটা। তো এই জন্য অন্ধকার, আর এতটাই অন্ধকার। তো চলো তোমাদের সাথে বাইরে যাচ্ছি, বারান্দা ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম বিছানা তুলে। তারপরে এই যে বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর আজকে কিন্তু একদম ঘুম থেকে ওঠা বা বিছানা ঝাড়া দিয়েই আর কি শুরু করলাম ব্লগটা। আশা করি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি যে তোমাদের নতুন নতুন কিছু দেব, আমি তো একজন দুঃখিনী বলতে পারো আমাকে। দুঃখিনী গৃহবধূ। কি করব বলো, আমি একজন অসহায় মাও। সব দিক দিয়ে আমি অসহায়, কোনো দিক দিয়েই আমি আর কি ভালো নেই। তার মধ্যে আমার শরীরটাও খুব একটা ভালো না। কিন্তু তোমাদের যদি সবসময় বলি, তোমরা তো আমার নিজের লোক, কাছের লোক, তোমাদের কি ভালো লাগবে শুনতে? এই জন্যে আমি বলি না সবসময়। যখন খুব শরীর খারাপ হয় তখনই বলি। তো দেখো, সব কিছু সরিয়ে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু পড়তে বসে গেছে। মেয়ে ভোর 4টেয় উঠেছে, উঠে পড়ছে। কিন্তু মেয়ের আজকে 10 থেকে 15টা মতন খাতাও লাগবে, আমাকে বলছে কয়েকদিন ধরে। আমি আনতে পারিনি। দেখছি আজকে যদি সেলাইয়ের বাড়িতে কিছু টাকা দেয়, তাহলে মেয়ের খাতাটা ভাবছি এনে দেবো। টিচার তো দিতে পারিনি। আরেকটা জিনিস জানো তো বন্ধুরা, যখন মেয়ে চায় মাম্মা আমার পড়ার বই নেই, খাতা নেই, কি আমাকে 4টে পেন এনে দাও, দিতে না পারলে না সত্যি খুব খারাপ লাগে গো। আর আমার মতন যারা মা আছো, আমার তো মনে হয় তোমাদেরও খারাপ লাগবে। কেন, আমি তো একজন মা আর তোমরাও মা। একদম আমার এই কষ্টটা যারা মা, সত্যি তারাই বুঝবে। আর যেসব মায়েরা আমার মতন কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করছে একা, বিশেষ করে একা, যার পাশে কেউ নেই, তার হাসবেন্ড নেই, তার পরিবার নেই, তার মা বাবা তো থেকেও নেই। মানে কিছু করার নেই না, মা বাবার বয়স হয়ে গেছে। তো সেই জন্যই বলি মা বাবার কিছু করার নেই। তো যাই হোক, ঘর ঝাড় দিয়ে নিই। আর সবসময় তোমাদের কষ্টের কথা বলে না এই দিদিভাইটা। কী করবে বলো, এই দিদিভাইটার জীবনটাই তো কষ্টে ভরা। সুখ বলতে কিছু নেই। হ্যাঁ, যদি আমার মেয়ে কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারে, আমি একটু শান্তি পাবো যে না, আমি এত কষ্ট করে আজকে যে লড়াইটা লড়েছি, আমার মেয়েকে অন্তত দাঁড় করিয়ে দিয়েছি। তো এটাই চাই বন্ধুরা, আর কিছু না। আমার নিজের জন্য আমি কিচ্ছু চাই না। আমি সন্তোষীমার কাছে সবসময় বলি একটা কথাই, সন্তোষীমা, আমার কিছু চাই না, শুধু আমার শক্তি দাও। আমি যেন আমার মেয়েটাকে মানুষের মতন মানুষ করতে পারি। আমার মেয়ে যেন সবার পাশে দাঁড়াতে পারে। ও নিজের পায়ে দাঁড়িয়ে ও যেন সবার পায়ে দাঁড়াতে পারে। মেয়েকে এটাই সবসময় বলি যে, আজকে তোকে আমি যেভাবে কষ্ট করে মানুষ করছি, এরকম কত ঘরে মেয়েরা আছে পড়াশোনা করতে পারে না, অনেক কষ্টে পড়াশোনা করছে। বই নেই, খাতা নেই, ব্যাগ নেই, একটা স্কুল ড্রেস নেই, একটা কেস মোজা নেই। জানো তো বন্ধুরা, আমার মেয়ে স্কুলে যখন যেত, আমার মেয়ের যখন কেস কিনে দিতে পারতাম না, সেই সময় স্কুলে গার্জেনরা আরও যারা ছিল সবাই কিছু কিছু টাকা দিয়ে আমার মেয়ের স্কুলে কেস মোজা কিনে দিত। একদিন তো স্কুলের যে বড়দি আর কি, স্কুল টিচার ছিলেন, ক্লাস টিচার, উনি তো দাঁড় করিয়ে রেখেছে আমার মেয়েকে, কেন কেস পড়ে যায়নি। তখন মেয়ে বলল, আমার তো কেস নেই ম্যাডাম। তো আমাকে জানালো আর কি, স্কুলের ম্যাডাম আমাকে গার্জেন কল করলো, মেয়ে কেন কেস পড়ে যায়নি। তো আমি যখন গেলাম আমাকে বলল, আমি তখন বললাম, তখন ওই ম্যাডাম আমার মেয়েকে কেস মোজা কিনে দিয়েছিলেন। জানো তোমরা, তো এইরকম আজকে মেয়েটাকে পড়াশোনা করিয়ে যখন মেয়ে এই সিদ্ধান্ত নিল যে মাম্মা আমি ডাক্তারি পড়তে চাই। তো একটা ডাক্তারি পড়া আমাদের মতন ঘরে স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই না। তো আমি চেষ্টা করছি মেয়ে প্রিপারেশান নিক। তার জন্যে এত কষ্ট করে টিচার, লোন সব কিছু তুলেছি। তারপরেও বন্ধুরা হচ্ছে না। তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমার গলার অবস্থা খুবই খারাপ। তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। বড়রা যারা আছো তাদের সবাইকে জানি অনেক অনেক প্রণাম, আর ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর তোমরা সবাই নতুন বছর ভালো কাটাও, আর সবার যে যেখানে যেন নতুন বছর ভালো কাটে। আজকে 1 জানুয়ারি। তো যাই হোক বন্ধুরা, নতুন বছর পড়েছে, জানি না আমার কি হবে আর আমার মেয়ের কি হবে, কিছুই জানি না।
তো সকাল থেকে আজকে একটু ব্যস্ত ছিলাম বলতে সেলাইয়ের কাজে গিয়েছিলাম, তারপর ওখান থেকে একটা জায়গায় গেছিলাম কাজের জন্যে, যদি কোনো আয়ার কাজের ডিউটি পাই। কিন্তু বন্ধুরা সব জায়গায় একই অবস্থা, এখন কাজের বাজার খারাপ। তো বলে এসেছি কয়েকজনকে, বলছে ঠিক আছে হলে বলবো। ওই সেন্টার বলে না, সেন্টার থেকে লোক নেয়, তো ওইখানে গেছিলাম। আধার কার্ড, প্যান কার্ড আর এক কপি ফটো জমা দিয়ে এসেছি। বলেছে যখন কাজে আসবে আমাকে ডাকবে, ডেকে নেবে, সেই দিন যেতে হবে। কিন্তু ওখানে যদি তোমার 400 টাকা রোজ হয়, ওরা কিন্তু টাকা কাটে। কত টাকা যেন কাটে, 100 টাকা না 150 টাকা কাটে, আমি ঠিক জানি না, ওটা এখনও বলতে পারছি না। জেনে জেনে তারপর তোমাদেরকে বলবো। তো চলো এখন ঘরের কিছু কাজ করি। আর আজকে রান্না সেরকম কিছু করিনি, মা এসেছিল কিন্তু আমি বাড়ি ছিলাম না দেখে মায়ের ভিডিওটা করতে পারিনি। মা আর ভাইয়ের মেয়ে এসেছিলো, তো আমরা যেহেতু আজকে সেরকম রান্না করিনি, তো মা মাংস নিয়ে এসেছিলো আমাদের জন্য। চলো তোমাদেরকে সেটাই দেখাই, করতে হবে না। আর মা এসেছিলো কিছু বাজারও আবার দিয়ে গেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। ঠান্ডা কীরকম পড়েছে বন্ধুরা, আমাদের এখানে তো আজকের থেকে দেখছি আবার ঠান্ডাটা পড়েছে। তো এই দেখো মা এখানে আবার টিফিন বক্সে করে এই দেখো মাছ নিয়ে এসছে, মাছ ভাজা। আর এই দেখো এখানে নিয়ে এসছে চিকেন, অনেকটা নিয়ে এসছে, আমি আবার ওটা ঢেলে রেখেছি। এই দেখো মা এখানে নিয়ে এসছে চিকেন, হালকা পাতলা ঝোল করে নিয়ে এসছে। যেহেতু আমার সার্জারি হয়েছে, মা জানে তেল মশলা কম খায়, তো এই জন্যে। আর এখানে আমোদি মাছ, ছোটো ছোটো আমোদি মাছ আছে না, ওটা ভাজা করে নিয়ে এসছে। তো মার মন না যে আজকে বছরের প্রথম দিন আমার মেয়েটা খাবে না, নাতনিটা খাবে না, এই জন্য নিয়ে এসছে। আর এখানে এই দেখো বন্ধুরা, এই ভাতটা কিন্তু কালকের ভাত, তো অনেকটাই ভাত ছিল। তো এই ভাতটা আমি আর মেয়ে খেয়েছি, আর একটু আছে, রাতে আমাদের হয়ে যাবে। আসলে বছরের প্রথম, পড়তে না পড়তেই যেন আমাদের জীবনে সর্বনাশ নেমে আসলো। কি বলবো বলো, তোমাদেরকে বললে হয়তো ভাববে দিদিভাইটা খালি কষ্টের কথা বলে। এখানে জল ভরে রেখেছিলাম, তো হাঁড়িতে ভাত করব, কিন্তু দেখলাম চালটা বাড়ান, তো ভাত করিনি, কালকের ভাত ছিল সেই ভাতটা। তো দেখেছো বন্ধুরা, আমি আজকে তো দেখো বন্ধুরা, আমি আজকে কিছুই রান্না করিনি। আজকে বছরের একদম প্রথম দিন, 1 তারিখ, কিন্তু আমি কিছু রান্না করিনি। তার কারণ তোমরা জানো আমার মন মেজাজ একটু ভালো না, মেয়ের পড়া নিয়ে এখনও কিছু ব্যবস্থা করতে পারিনি, তো আমি রান্না কিছুই করিনি। আর ওই যে দেখলে ওটা কালকের ভাত, আজকে হাঁড়িতে দেখেছো জল, আমি বাসন মানে হাঁড়ি মেজে জল এনেছিলাম ভাত বসাবো, কিন্তু আর রান্না করিনি, যেহেতু কালকে খাইনি ওই ভাতটা ছিল। আর আজকে রান্না করিনি, মন একদম ভালো নেই। আর মা ওই যে রান্না করে মা এসে তরকারি দিয়ে গেছে। আর এখানে ওই যে আমুদি মাছে দেখো ভাজা দিয়ে গেছে, ওখানে তরকারি দিয়ে গেছে। তো আজকে আর রান্নাবান্না করি না। আর এই দেখো এখানে আবার এই দেখো বাজার দিয়ে গেছে, এই দেখো, তাও দেখাই দেখো। দেখেছো মার মন, তো মা এসেছিলো, সেই জন্যে মা আবার এখানে দিয়ে গেছে ফুলকপি, বাঁধাকপি, তারপরে কাঁচা টমেটো, গাজর। তো যাই দিয়ে যাক বন্ধুরা, আমার মন একদম ভালো নেই, তো এই জন্য রান্নাবান্নারও কোনো ইচ্ছা নেই। আর বাসন, খালি বাসন মেজেই রেখেছি, দেখো বাসনের তাক দেখো পুরো ফাঁকা, সমস্ত বাসন এই দেখো ঝুড়িতে, কিচ্ছু গুছায়নি দেখো। দেখেছো সমস্ত বাসন সব এই ঝুড়িতে, এখন আর কি বাসনগুলো গুছাবো। আর শরীরটাও খুব একটা ভালো না, টেনশান করতে করতে। তো চলো কাজগুলো তো করতে হবে, করে নিই, বাসনগুলো গুছিয়ে নিই। তারপরে কালকে আবার বৃহস্পতিবার, ঠাকুরের বাসন টাসন মাজা আছে, সকালে মাজবো। আর তারপরে বন্ধুরা কালকে আমার লোন আছে 2000 টাকা, সপ্তাহে লোন, মানে 1920 টাকা। তো কালকে আবার লোনে যাব। তো এই দিতে দিতেই আর সংসারের অবস্থা খারাপ। তো সাথে থাকো, দেখতে থাকো। তারপর লোন চালাতে চালাতে বন্ধুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বলো তো, একটা মেয়ে সংসার চালিয়ে তার বাচ্চাকে ছোট থেকে বড় করে মানুষ করতে, পড়াশোনা করাতে করাতে তার জীবনটা কিভাবে চলে তোমরাই বলো।
তাই না? তো নতুন বছর পড়েছে ঠিকই। জানি না সবাই যেন যে যেখানে ভালো থাক। কিন্তু আমাদের জীবনে আর ভালো কি হবে? সবসময় তো একটার পর একটা খারাপই হয়ে যাচ্ছে। ভালো বলে আর কিছু হচ্ছে না। ভেবেছি নতুন বছরটা হয়তো ভালো যাবে। কিন্তু দেখো নতুন বছর আসতে না আসতেই সর্বনাশ শুরু। যেদিকে যাচ্ছি সেই দিকেই শুকিয়ে যাচ্ছে। এরকম অবস্থা। কাজের জন্য গেলাম সেখানে হলো না। চাল বাড়ান্ত হয়ে গেছে, চালও নিতে হবে। আর এই দেখো টিফিন বক্সটা, মা যে মাংস নিয়ে এসেছিল এই এক টিফিন বক্স। তো এটা মেজে রাখলাম আর ওটায় আমোদি মাছটা আছে। তো ওটাকে ভাবছি ভেজে মেয়েকে রাত্রিবেলা দিয়ে দেবো। আর আমিও খেয়ে নেবো। কেন কালকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাবো। সন্তোষী মার পুজো করতে যাবো আমি শুক্রবার। তোমাদের সাথে শেয়ার করব। দেখবে বন্ধুরা কত বড় করে পুজো হয়। তো এখন এখানে বাসনটা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে বলি যেহেতু তোমাদের সাথে বলি দেখে মনটা একটু হালকা হয়। মনের কষ্ট তো মনেই চেপে রাখি। দেখো মা-বাবাকে তো সব কিছু বলতে পারি না। কারণ তারা তো কষ্টে আছে। আর বন্ধুরা আমাদের এখানে খুব আওয়াজ হচ্ছে। রাতে ভয়েসটা দিচ্ছি। কিন্তু এই যে কুকুরগুলো না এত ডাকছে আর এত ঘেউ, ঘেউ করছে আর আশেপাশে খুব আওয়াজও হচ্ছে। মানে আমার যে শ্বশুরবাড়িতে লোকজন আছে তারা তো এখন জেনে গেছে আমি ভিডিওটা করি। তো এমন জোরে সবসময় আওয়াজ করে, আমি মানে ভয়েসটা যে কোন সময় দেব ঠিক করে দিতেই পারি না। রাত্রিবেলা যদি ভয়েস দিই তাও ওরা জেনে যায়। যেহেতু আমাদের পাশের থেকে পাশে ঘর একদম। তো এইজন্য আওয়াজটাও ওরা পেয়ে যায়। যত আসতেই আমি ভয়েস দিই তবু আওয়াজ পেয়ে যায়। তখনই না শুরু করে দেয় আওয়াজ। এটা ওটা আওয়াজ করা, বাড়ি মানে দুমদাম শুরু করে দেয়। কিছুতেই ভয়েস দিতে পারি না। তো এত কষ্ট করেও আমি ভিডিও করে যাচ্ছি। শুধু আমার চ্যানেলটা একটু যাতে আমার দাঁড়ায়, একটু এখান থেকে একটা আর্নিং আসলে না আমার একটু মেয়ের পড়াশোনার জিনিস, বই খাতাগুলো আমি কিনতে পারি। আর একটু ফিস দিতে পারি টিচারদের। ওই টিচার তো পড়াবে না, না করে দিয়েছে। উনি এখন চাপ দিচ্ছে ২ মাসের ফিসটা দিতে হবে। তো কি করব বন্ধুরা বলো? সবাই তো সমান না। তোমরা আমাকে বলো ঠিকই যে, "দিদিভাই কমেন্ট করো।" এখানে ওই যে অনেক চ্যানেলে কমেন্ট করেছি, কেউ রিপ্লাই দেয় না গো। যার জীবন কষ্টে ভরা সে